আসসালামু আলাইকুম। এই অংশটুকু হচ্ছে আংশিক ভগ্নাংশ। আমরা কিছুদিন আগেই আংশিক ভগ্নাংশের 5টা রুল সম্বন্ধে জানছি। আজকে আমরা বিবিধ অংশ নিয়ে আলোচনা করবো। আংশিক ভগ্নাংশের কোথায় কী হতে পারে, তারপর একটা রিভিউ ক্লাস হবে। রিভিউ ক্লাসের পর পাশাপাশি আমরা এই কোশ্চেনটা সলভ করবো। ক্লাস শুরু করা যাক। 3/4 এটা প্রপার না ইমপ্রপার, মানে প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন। এটা যদি এটা হয়তো ইমপ্রপার অপ্রকৃত ভগ্নাংশ। বা একটা কথা মাথায় রাখিস, কখনো অপ্রকৃত ভগ্নাংশে পার্শিয়াল ফ্র্যাকশন অর্থাৎ আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না, কোনোভাবেই না। আচ্ছা, এখন আমি এইখানে কিভাবে বুঝবো যে এটা প্রপার না ইমপ্রপার, মানে প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? তুমি এটা দেখো, 2x x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, বা এখানে x টু দি পাওয়ার 4 হবে, ঠিক? x টু দি পাওয়ার 4 হবে, আর এখানে কত আছে x, আবার এটা মাল্টিপ্লাই করলে কত হবে? x টু দি পাওয়ার 5। আর শুধু এই উড়ে আছে কি? x টু দি পাওয়ার 5 আছে। তাহলে তোমরা বলো তো কোথায় 1 আর কোথায় 5, ঠিক কি না? তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত, প্রপার না ইমপ্রপার? চলে যায়, আল্লাহ হাফেজ। 1/5, ঠিক কি না? তাহলে ভাই এটা প্রপার, তাহলে মানে ইমপ্রপার নিয়ে আমার টেনশন করার কিছু নাই। ওকে, আচ্ছা, এই জিনিসটা বুঝছো? আগে তোমাকে বুঝতে হবে যে এটা প্রপার না ইমপ্রপার। কিভাবে বুঝবো? এই পাওয়ার গুলোর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? বুঝছিস? তোরা বুঝছিস? আচ্ছা, এখন এই যে ধর নর্মালি এটাতে যদি স্কয়ার না থাকতো, বা এখানে আমাদের যদি স্কয়ার না থাকতো, রুলস 1-এ পড়ে যেত কি? এই 2x টা এদের দুজনের মধ্যে বন্টন করে দিতে হবে, ডিভাইড করে দিতে হবে। তাহলে কি করতাম? রুলস 1 অনুযায়ী a ইকুয়াল টু কত? x প্লাস 1 প্লাস b ইকুয়াল টু কত? আচ্ছা, বা দুইটা মানে একসঙ্গে থাকতো না, মানে ধরো মানে x এখানে ধরো সাপোজ 2 আছে, এখানে 1 আছে, এরকম একটা রুলস। ফার্স্ট রুল শেষ। দ্বিতীয় রুলের ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় রুলের ক্ষেত্রে কি হচ্ছে? একটার উপর স্কয়ার থাকবে। মনে করো এখানে এখানে কত আছে? 2 আছে, এখানে হচ্ছে এটা স্কয়ার নাই, এর উপর যে হোল স্কয়ার থাকতো, তাহলে কি করতাম? এখানে 2 নিতাম, প্লাস এইটার বেস তোমাকে সবসময় নিতে হবে, এটা নিবা, এবং সি নিয়ে কি করতে হবে? x প্লাস 1 হোল স্কয়ার। এটা হলো 2 নম্বর রুলস। 3 নম্বর রুলসটা কি? এখানে স্কয়ার থাকবে না, বাট এখানে স্কয়ার থাকবে, এটা স্কয়ার নাই। তাহলে এখানে কি হতে পারে? a ইকুয়াল টু x প্লাস 2 প্লাস এই যে x স্কয়ার আছে না, তোমরা এটা খেয়াল করো। তাহলে b এখানে আছে x ইন্টু x প্লাস 1। x এর জন্য একটা তো আমি b নিছি, তাই? আবার এখানে একটা x আছে, ঠিক কিনা? এই x এর জন্য আবার কি করতে হবে? আর একটা c নিতে হবে, রুল 3। আচ্ছা, এখন এইটার উপর যদি স্কোরও আছে এবং এটার উপর হোল স্কোর আছে, রুল 4, তাহলে কি হবে? বা এটা বেজের জন্য আমরা কি নিছিলাম? এটার জন্য একটা নিয়ে আরেকটাকে হোল স্কোর করছিলাম, ঠিক একই অবস্থা আছে। কি হবে এখানে? আর কওয়া যায় আমি 20 মিনিট দেরি হবে। dx প্লাস e ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার হবে। তোরা কি বুঝছিস? তাহলে আমাদের রুলস 4, এই রুলস 4 অনুসারে এটা হবে, ঠিক কি না? তাহলে আমরা শুরু করতে পারি। বা প্রথমে তোমাকে এটা ধরে নিতে হবে, ধরি লেট এটা একটা কি সাইন দিতে হবে? আইডেন্টি সাইন দিতে হয়। হ্যাঁ, আইডেন্টি সাইন দিতে হয়। আইডেন্টি সাইন কেন? কারণ এটা ইকুয়াল এটা নাও হইতে পারে। বুঝছি স্যার? তাহলে দেখেন a x প্লাস 1 প্লাস এখানে কত আছে? x স্কয়ার প্লাস 1 নাকি? তাহলে কি ধরবো? bx প্লাস c, বা এখানে স্কয়ার আছে দেখি স্কয়ারের সাথে, যেমন এটার জন্য আমরা শুধু a নিছি, রাইট? আচ্ছা, গুড কোশ্চেন। দাঁড়া, বা এটা একটু শেষ করে নি, তারপর কিউবটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা ভাই, এইটার জন্য শুধু আমরা এ নিছি, রাইট? এইটার উপর স্কয়ার আছে, দুইটা এক্স আছে এখানে, একটা এক্স এর জন্য তুমি বি নিছো, আরেকটা এক্স আছে, এই এক্স এর জন্য প্লাস সি নিছো। বুঝছি কিনা? তুই বুঝছিস? আচ্ছা, তাহলে এখন এইটার উপর আবার হোল স্কয়ার আছে, তাহলে বেজের জন্য তো তুমি একটা নিতেই হবে, একটা পাওয়ারের জন্য নিতে হবে। পাওয়ারটা কত? dx প্লাস e ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। বোঝা গেছে স্যার? সবাই বুঝছিস? আরেকবার
এখানে আমরা এটাকে অবশ্যই এটাকে বলা হয় অভেদ সাইন, হ্যাঁ, আইডেন্টিটি। আমো ক্লাস নিচ্ছি, ওই ওই তুই যেখানে বসছিস তার সামনে দেখবি ডি, দেখো খেয়াল করো, a ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান প্লাস bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটারই বেস নিচ্ছি dx প্লাস e ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন ও বলছে যদি এখানে স্যার কিউব থাকতো তখন কি করতেন? আপনি তো এটার জন্য নিছেন, এক্স স্কোয়ারের জন্য নিছেন, সমস্যা নাই, কি সেটা নিছি আমরা bx প্লাস c দিছি। যদি এক্স কিউব প্লাস ওয়ান থাকতো তাহলে কি করতো? তাহলে এবার দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য এটা নেওয়া হয়েছে নাকি, এই এক্স কিউব প্লাস ওয়ানের জন্য কত হইতো? তাহলে আবার দেখো খেয়াল করো, মনোযোগ দিও, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান। বুঝছো কিনা? দাও আমি ব্যাখ্যাটা দিই। এইটার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়ানের জন্য এক্স এর জন্য বা বি নিছি, আরো কি থাকলো, আর একটা এক্স আছে ঠিক না, সেটা বি এর সাথে সংযুক্ত করছে, এবং এই এক্স যেহেতু নেওয়া হয়েছে এখানে প্লাস সি দেওয়া হয়েছে, শেষ। এখানে তুমি এক্স কটা আছে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এই এক্স এর জন্য আমি বি নিছি, আরো কটা থাকে বাপ, এক্স স্কোয়ার আছে। এখন এইখানে এক্স স্কোয়ার, এক্স এর জন্য আমরা মানে একটা, এই দুটো আছে নাকি, এবার ইন্টু এক্স ইন্টু এক্স, এই এক্স এর জন্য আমি সি নিছি, আর একটা এক্স সি থাকে, এই এক্স এর জন্য প্লাস দিয়ে আরেকটা ডিটা হয়েছে। বুঝছেন স্যার? হ্যালো আন্টি, বোঝা গেছে? এটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আমাদের একটা অঙ্কে আছে, মানে ব্যতিক্রম রুলস। তোরা কি বুঝছিস? আচ্ছা, এই অঙ্কটা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমাদের এরকম একটা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে, আর ইন্টারের বই থেকে 2-3টা অঙ্ক করাই দিব, যাতে তোরা অ্যাডমিশন টেস্টে কোনো ঝামেলা না হয়। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে অনেকগুলো বড়, দেখবি যে সবাই 90% স্টুডেন্ট এই পার্শিয়াল ফ্র্যাকশনকে স্কিপ করে, পারে না, বোঝে না, স্কিপ। তুই দেখবি এই চ্যাপ্টারের মধ্যে পার্শিয়াল ফ্র্যাকশন অনেক স্টুডেন্ট স্কিপ করছে। আচ্ছা, এখন কাজ কি? এখন কাজ কি? আমার কাজ কি বলো? হ্যাঁ, আড়াআড়ি গুণ, তোদের তো করানো হয়েছে পার্শিয়াল ফ্র্যাকশন না? আচ্ছা, বা আড়াআড়ি গুণ বলতে এটা এইদিকে চলে যাবে, আড়াআড়ি গুণ বলতে বা এই পাশেরটা ওই পাশে বোঝায়, শুধু এইটা ওইদিকে চলে যাবে, মানে এগুলাকে ধ্বংস করতে হবে। তাহলে এবার দেখো, এগুলা যদি এই পাশে চলে যায়, এখানে শুধু এক্স আছে না, এইটা দিয়ে সবসময় এটাকে ভাগ করে দিবা। তাহলে এইটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকে বাবা? এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। না, তুই যখন এইটা এইদিকে গুণ করে দিবি, খেয়াল কর আমি একটা বুঝাই, মনে কর এইটা এইদিকে যদি গুণ করে দিস, এর সাথে কি থাকতে, এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, নিচে কত থাকে, শুধু এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা এটা যদি আল্লাহু আকবার হয়ে যায়, তাহলে এর সাথে কি থাকে, এটা থাকে না। তারপর এইটা যদি আবার এদিকে নিয়ে যায়, সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, এখানে কয়টা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে, দুইটা, তাহলে একটা কেটে যাবে, তার মানে এখন থাকবে কি? বুঝছিস তো নাকি? এটা কেউ বোঝে না এমন কেউ আসিস বা বুঝতেছিস? হ্যাঁ, তুই তো ক্লাসের দিনে ছিলি মনে হয়, ছিলি না? আচ্ছা, মুড কথা হলো এইটা ওইদিকে নিয়ে যেতিস। আচ্ছা, প্লাস দেখ, খেয়াল কর, এইখানটা দিয়ে যদি এটাকে ভাগ করিস, তাহলে bx প্লাস সি, বুঝিস একটা ভুল করবি, সে ভুলটা সহ দেখাচ্ছি। তাহলে ভাই এক্স স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলে কটা থাকে, এখানে দুইটা আছে, তার মানে এখানে একটা থাকবে। তো আমি কি লিখবো, এক্স প্লাস ওয়ান, তারপর কত, বুঝছি? কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে। এই তো স্যার, আমরা আসলে স্টুডেন্টরা ভুল করি, bx প্লাস সি এর এখানে যে একটা ব্র্যাকেট দিতে হবে, এটা ব্র্যাকেট না দিলে কি হতো, শুধু সি এর সাথে মাল্টিপ্লাই হয়ে যেত। আচ্ছা, প্লাস তারপরে ওইটা যদি ওইদিকে নিয়ে যাও, তাহলে dx প্লাস ই থাকলো, আরো কি থাকলো বাপ, এক্স প্লাস ওয়ান, কারণ এইটা দিয়ে এটা ভাগ করলে এটা চলে যায়, শেষ। বুঝছি কিনা? ওকে, আচ্ছা, এটা হলো আমাদের ইকুয়েশন ওয়ান। ইকুয়েশন ওয়ানে একটা মান বের করে নিতে পারি, কিরকম, বা এক্স ইকুয়াল টু কত, এগুলো একটা ফ্যাক্টর, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং এক্স এর মান কত, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। আচ্ছা, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাতো, এক্স এর মান এখানে মাইনাস বসালে এখানে কত হয়, মাইনাস টু। বা যখন মান বসাবো তখন আবার এই আইডেন্টি সাইন না দিলেও চলবে, ইকুয়াল সাইন দিলেই হবে, ঠিক আছে? মানে আমরা রাজি, হ্যাঁ, আমরা দিয়ে নাকি দিয়ে দিতে রাজি, ঠিক আছে? দেখি তাহলে এখানে মাইনাস ওয়ান কোথায় বলবো, বা এখানে যদি মাইনাস ওয়ান বসাও এটা জিরো হয়ে যাবে, তারপর এখানে মাইনাস ওয়ান বসাও, এটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। বা দেখো এখানে যদি মাইনাস ওয়ান প্লাস ওয়ান বসাও, তাহলে এটার মান কত, শূন্য না? শূন্যটা পুরোটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, জিরো হয়ে যাবে। এখানেও যদি মাইনাস ওয়ান বসাও, তাহলে পুরোটা জিরো হয়ে যাবে।
থাকলো কি এখানে a -1 বসালে কত হচ্ছে 1 1 + 1 কত 2 2 কে যে হোল স্কয়ার কত 4 সুতরাং এর মান কত হবে -1/2 আর কি মান বসানোর সুযোগ আছে আর মান বসানোর সুযোগ নাই তোরা এখন কি করবি যে পুরাটাকে সহগ সমকৃত অর্থাৎ ইকুয়েটিং অফ কোএফিসিয়েন্ট করতে হবে এটার মানেটা হচ্ছে এটাকে পুরোটাকে মাল্টিপ্লাই করবি ঠিক আছে পুরোটাকে মাল্টিপ্লাই করবি এখন ইকুয়েশনটাকে দেখ কেমন করে দেখ 2x থাকলো এর দিকে করলে কত হয় a ইনটু বা কত বলা যায় x⁴ প্লাস 2x² প্লাস 1 বা প্রথমে এইটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে নেই bx² বা এটা দিয়ে মাল্টিপ্লাই কর bx² প্লাস cx প্লাস bx প্লাস c তারপর কত x² প্লাস 1 ঠিক আছে বা প্রথমে এই দুটো মাল্টিপ্লাই এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি bx² এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি cx এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি বা bx এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করছি c আর x² প্লাস 1 ঠিক আছে আচ্ছা তারপর এখানে কত হচ্ছে ভাই এটা দিয়ে মাল্টিপ্লাই করো কত হচ্ছে dx² প্লাস ex প্লাস dx প্লাস e ওকে আচ্ছা তাহলে আমাদের এখানে থাকলো -2 কি রে ভাই এগুলো মুছে গেল নাকি হ্যাঁ না a টু দি পাওয়ার 2x এখানে কত হচ্ছে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 4 -2a বা তোরা একটু দেখিস ভুল যেন না হয় প্লাস a আবার এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো bx টু দি পাওয়ার 4 cx কিউব প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার ঠিক কি না বা প্রথমে x স্কয়ার দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই এটা দিয়ে এটা মাল্টিপ্লাই করে bx টু দি পাওয়ার 4 এটা দিয়ে এটাকে করছি cx কিউব bx কিউব cx স্কয়ার এবার প্লাস 1 দিয়ে করব প্লাস 1 দিয়ে করলে কত আসে bx স্কয়ার প্লাস cx প্লাস bx প্লাস c তারপরে এবার সেটা আছে dx স্কয়ার প্লাস ex প্লাস dx প্লাস e আবার একটা কথা বলে দেই এত বড় অঙ্ক দেখি কেউ ভয় পাইস না এটা সবচেয়ে মজার অঙ্ক হ্যাঁ তোরা কি এই পর্যন্ত বুঝছিস আমি আরেকবার রিপিট করি মনোযোগ দে হ্যাঁ বা সবার আগে ধরতে হবে তুমি একটা মান কেন বসাতে পারতেছো এই ইরেশনাল নাম্বারগুলো বসাতে পারবে না ঠিক আছে কখনো যদি এরকম মান আসে বসানোর কোনো দরকার নেই তুমি একবারে কোএফিসিয়েন্ট অফ করে দিবা একটা মান বসাবো আমি শুধুমাত্র এর মান পাইছি -1/2 বাকিগুলোর মান বসানোর দরকার নেই আমি ফার্স্ট ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দেব ঠিক আছে মাল্টিপ্লাই করে দিয়ে আমি এরকম একটা ইকুয়েশন পাচ্ছি বা মাল্টিপ্লাই করাটা কি খুব কঠিন বিষয় কিছু এটা কি হয়েছে বা ফর্মুলা পড়ছে কি a + b হোল স্কয়ার ফর্মুলা পড়ছে তারপর এই দ্বারা এটাকে মাল্টিপ্লাই করে আমরা এটা পাইছি তারপর এই তিনটাকে মাল্টিপ্লাই নরমাল গুণ করে করতে পারবি না তোরা অবশ্যই পারবি তাহলে এখানে কি হচ্ছে bx² cx প্লাস এরকম কিছু ওকে আচ্ছা তাহলে এই জায়গাটা কি বুঝতে পারছিস কথা বল এই শত্রুস জ ও এরকম করে পার্ট নেয় ভাই আচ্ছা যাই হোক তাহলে এটা কি তোরা বুঝতে পারছিস গুণ নরমাল গুণ আসছে বা এখানে সবচেয়ে মোস্ট তোমাকে চিন্তা করতে হবে যে এখানে সবচেয়ে বড় পাওয়ার কোনটা ফর্সা ছেলেটা বলো তো x⁴ তোর ঘুম ধরছে বাবা তো এটা তুই এতদিন পর বুঝতে পারলি ওই দেখ ওর পাশেই দেখ লাইটটা অন্ধকার হ্যাঁ ও আচ্ছা ওইটাতে রিফ্লেকশন দেওয়ার জন্য ও আচ্ছা তোরা মাম্মি রিটার্ন ছবিটা দেখে আসছিস তাই না বুঝছি রিফ্লেকশন নেওয়ার জন্য হ্যাঁ এতদিন পর কাহিনীটা বুঝতে পারলাম দেখ আমরা সকালের ক্লাসে এটা উদ্ঘাটন করবো তুই তো এত বুঝিস বাবা তোর জন্যই তো 14 এপ্রিল ঘটে আচ্ছা তাহলে ভাই এখানে কোথায় কোএফিসিয়েন্ট ইকুয়েটিং করার ক্ষেত্রে তোমাকে সবার আগে সবচেয়ে বড় পাওয়ারটা ধরতে হবে বড় পাওয়ার কি আছে এখানে x⁴ আর কোথায় আছে এই যে একটা আচ্ছা ইকুয়েটিং অফ মানে তোরা জাস্ট ইকুয়েটিং কথাটা লিখবি এই ইকুয়েটিং হ্যাঁ সহগ সমাকৃত করে সহগ সমাকৃত করে একটা লিখলেই হলো বা ইকুয়েটিং এর ব্যাপারটা একটু দেখ বা সবার আগে কাকে x⁴ নাকি x⁴ কোথায় আছে এখানে কিন্তু আন্টি তোর ক্ষেত্রে প্রযোজ্য
বড় বোন থাকতে ছোট বোনের আগে বিয়ে শাদী হওয়া যাবে না। এখানে যে বড়, আরে এটার ক্ষেত্রে আমি বুঝাচ্ছি যে এটার ক্ষেত্রে x⁴টাই আগে ধরতে হবে, এটা তার আগে কিন্তু করা যাবে না, বুঝছিস? তোর তো বিশ্বাস নাই, সেজন্য তোকে ভালো করে অঙ্ক দিয়ে বুঝাচ্ছি। আরে বেটা তুই এখন শুন, এই ক্ষেত্রে তুই করবি না, অন্য ক্ষেত্রে তুই করতে পারিস, সমস্যা নাই। তাহলে x⁴ এর ইকুয়েটিংটা এটা কোএফিসিয়েন্ট কত হয়? a, ঠিক a। তারপর এটার সামনে কি আছে? x⁴ কত? এটা প্লাস b, বা এখানে যদি কোনো কারণে মাইনাস থাকতো তাহলে মাইনাস b বসাইতাম। আচ্ছা, আর x⁴ আছে বাবা কোথাও? নাই। আচ্ছা, এই পাশে দেখো তো, এখানে x⁴ কিছু আছে? এখানে যদি কোনো কারণে ভাই x⁴ হইতো তাহলে এখানে আমরা বসাতাম হলো -2। যেহেতু x⁴ নাই তাহলে আমরা এখানে কি বসাবো? 0 বসাবো। বুঝতে পারছি? মানে এই পাশের গুলো তুই x⁴ গুলো ধরছিস, দেখ বা x⁴ এর কোএফিসিয়েন্ট কত? a। এখানে x⁴ এর কোএফিসিয়েন্ট কত? b। আচ্ছা, এই পাশে আর x⁴ নাই, সুতরাং আর আমরা এই পাশে নিতে পারতেছি না। এবার এই পাশে এই পাশে x⁴ আছে? নাই। যদি বা এখানে x⁴ থাকতো তাহলে আমরা -2 লিখতাম, যেহেতু নাই সেজন্য আমরা 0 লিখতেছি, বুঝছিস? আচ্ছা, তাহলে এর মান কত ছিল? এর মান ছিল, আমরা তো এর মান বের করছিলাম -1/2, সুতরাং b এর মান কত হবে? হাফ। বোঝা গেছে স্যার? তাহলে এর মান, আমাদের উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য কতগুলো দেখ। মা গো, এই অঙ্ক করতেছে জীবন বের হয়ে যাবে রে। এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে, ডি এর মান লাগবে, ই এর মান লাগবে, এতগুলো মান বের করতে হবে। সবাই একটু মনোযোগ দিস প্লিজ, হ্যাঁ? আচ্ছা, তাহলে হ্যাঁ, তোর ইচ্ছা, কিন্তু আমি একটু পরে একটা অঙ্ক করতে দেবো, এটা করার পর না পারলে শুটিয়ে লাল করে দেবো, ওটাও রেকর্ড হবে। সেটা দেখা যাবে, তুই রেকর্ড করতে দেওয়ার কি দেখা যাবে, সময় হলো। বা x⁴ তো বুঝলাম। এবার এরপরে কি আসে? এরপরে তোর সিরিয়াল, হ্যাঁ, x³ কে খুঁজে বের করো। x³ কোথায় আছে আপা? এই যে একটা x³, এই যে একটা x³। তাহলে কত আসতেছে? c + b = এদিকে কত হবে বলতো? তুই বল। বা x³ এর ভ্যালু হচ্ছে c, b³ এর ভ্যালু হচ্ছে b। 0 0 কেন? শাবাশ, এই যে c, এইদিকে 0 হইলো। তাহলে b এর মান তুমি জানো কত? +½ তাহলে ওই পাশে নিয়ে গেলে কি হবে? সুতরাং c এর মান হচ্ছে -½ বোঝা গেছে? আচ্ছা, এবার আসো x³ এর পরে তো ছোট আছে, হ্যাঁ, তারপর একটা, তাহলে x এখানে বা লিখে দিতে হবে x³ এর কোএফিসিয়েন্ট, এগুলো বলা আছে, তোমরা x এভাবে লিখবা। তারপর x² এরটা কত হবে বলো? x² কোথায় কোথায় আছে একটু দেখি। এই কালারই x² কোথায় আছে ভাই? যে 2a। তোরা একটু বল না রে, তোরা তো হারামি কেন? 2a c b d আর নাই, ও পাশেও 0 হবে, বুঝছি কিনা? আচ্ছা, তাহলে এর মান কত পাইছিলি তোরা বল? 2 × -½ c এর মান কত পাইছিলি? -½ +½ + d। আচ্ছা, এইটা আল্লাহু আকবার, এইটা আল্লাহু আকবার। d এর মান কত? 1। d এর মান পেয়ে গেছি, বুঝতেছি? আচ্ছা, এবার x² এর উপর কি আসবে? x। তাহলে x কোথায় কোথায় আছে খুঁজে বের কর। cx না, cx bx। আচ্ছা, c + b + e + d = এদিকে কও -2। কেন বাবা -2 এবার লিখলাম? কারণ এই পাশের x এর কোএফিসিয়েন্ট আছে -2। এই শালার বেটা, ও আচ্ছা আচ্ছা, শুধু 2 হবে, হ্যাঁ। দেখ, কালা মানুষ তো পারে, ভালো 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 ভালো। এখন তো ভুলটা হয়ে গেল বাবা, এখন তো গেটা দে। আমি কি, আচ্ছা ওটা মাইনাস কেন ছিল? আচ্ছা, যাই হোক, এখানে 2 হবে, বুঝছি তো, হ্যাঁ। থ্যাংক ইউ কালা। এবার বসা, সি এর মান কত? সি এর মান কত? -½ বি এর মান +½ ই এর মান কত রে? ইর মান তো বের করবো। আর ডি এর মান কত? 1 2। আল্লাহু আকবার। তাহলে ইর মান কত হবে? ইর মান হবে 1। শেষ। বোঝা গেছে স্যার? আমরা এই মানগুলাই আমরা কি করব? ওই জায়গাটাতে বসাই দিব। এর মান, বি এর মান, সি এর জায়গায় এই জায়গায় বসাই দিব, বাস অ্যান্সার শেষ। তাহলে আমি অঙ্কটা একবার একটু রিভিউ করি, সবাইটা মনোযোগ দিই, সবাই খেয়াল কর।
4 মার্ক। বা হায়ার ম্যাথের অঙ্কগুলো একটু ধৈর্যভাবে শিখতে হবে। বিশ্বাস কর, তোরা এই অঙ্কটা যত কঠিন মনে করলি, যারা নিউ শিখতেছিস, তোরা যে 2বার প্র্যাকটিস করিস, সেই অঙ্কের মতো সহজ অঙ্ক নাই। কিন্তু প্রথম প্রথম একটু কঠিন লাগে, তোদের বয়সটা আমি পার করে আসছি তো, কিন্তু একটু সময় তোদেরকে দিতে হবে। এটা ক্লিয়ার? তোরা একটু যদি মনে করিস যে তোরা একটু 2বার প্র্যাকটিস করবি, অঙ্কগুলো লাগবে না। তুই কিন্তু আজকে ওর কি ভাইয়ের দায়িত্ব পালন করতেছিস? ঘুমাই দিছিস কেন? সোজা একটু করে ধরবো। 2x x plus 1 x square plus 1 হোল স্কয়ার, বা এইটার জন্য আমরা এ ধরছি, এটার জন্য bx plus x square plus 1, যেহেতু বা এখানে হোল স্কয়ার আছে সেজন্য আরেকটা আমাকে নিতে হবে। এন্ড দি ফার্স্ট কাজই হচ্ছে 2 মিনিট দ্বারা শেষ করতেছি, 2 মিনিট। এইটা এদিকে নিয়ে যাই, এইটা এদিকে নিয়ে গেলাম, নিয়ে যাবার ধ্বংস করার পর একটা ইকুয়েশন বের করছি। ইকুয়েশনের মধ্যে একটা যে কোনো একটা মান বসাবো, x = -1 দিয়ে, বা a এর মান, b এর মান, c এর মান, কোন একটা মান পাবি। তারপর যখন আর মান বসানো যায় না, তখন ইকুয়েটিং করতে হবে, যেটাকে সহগ সমকৃত বলা হয়। তো ইকুয়েটিং করতে গেলে তোকে ইকুয়েশনটা মাল্টিপ্লাই করতে হবে, পাওয়ার গুলোকে হিসাব করতে হবে, সেই জন্য বা পুরো মাল্টিপ্লাইটা করতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় পাওয়ারটা যে, তার কথা আগে হিসাব করতে হবে। x⁴ হয়েছে এখানে, তারপর 3, তারপর 2, তারপর 1। ঠিক আছে? এইভাবে আমরা হিসাব করে ইকুয়েটিং অফ করছি। ইকুয়েটিং অফ তো অলরেডি বুঝে গেছিস যেটা কি। তারপর যে মানগুলো পাওয়া যাবে, a b c d e, যতগুলো মান দরকার সবগুলো এখানে বসা দিবি, শেষ। আশা করি বুঝাতে পারছি সবাই? জি স্যার। বিসমিল্লাহ করে অঙ্কটা তুলবেন, যদি আমার সামনে করেন অঙ্ক আবার করবেন। এটা করেন আগে, দেখেন কোন জায়গা বোঝেন নাই, আমি আবার বোঝাবো, তারপর একটা অঙ্ক দিব। বাব, এই অঙ্কগুলো বেশি করতে হয় না, একটা অঙ্ক দিয়েই তোমাকে ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার স্যার? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, তুই আগে এটা প্রথম থেকে শুরু কর। কেউ যদি এটা উঠাই দিতে চাও, বাবা আমি এটা উঠে রাখছি, এটা আস্তে করে এভাবে তুলে দিবা, এখানে কোনো ঘষা মাজা করার দরকার নেই। বিসমিল্লাহ। আব্বা এই অঙ্কটা যারা তুলছিস আবার কর, দেখবি ক্লিয়ার হয়ে গেছে। 1/2x + 1, b এর মান কত বের করছিস শালার পুত? হাফ। আর c এর মান -হাফ। চুপ থাক, চুপ থাক, না তোর কোশ্চেন থাকতে পারে না। তাহলে আমি নিচে 2 দিয়ে দিলাম, ঠিক আছে? দেখ খেয়াল কর, আপনি একদম অন্য জায়গায় বসেছেন, x - 1 ডিভাইড বাই এখানে কত, x² + 1, আর এখানে 2টা দিয়ে দিলাম। আর প্লাসটা মাইনাস হইলো কিভাবে বুঝছিস তো? c এর মান সহকারে বসাইছি। c এর মান কত? -হাফ। তারপর x এর b এর মান কত? +হাফ। তার +হাফ আর -হাফ, এটা যদি কমন নিস থাকে কি 1 - 1, ঠিক কি না? দেখ এখানে যখন আমি এটা বসাচ্ছি, b এর মান কত? বা bx + c, মনোযোগ দে, b এর মান কত? হাফ মাইনাস এটা, তুই যে হাফ কমন নিস থাকে কত? x - 1। ওই যে দেখ, এইটাই আমি এখানে বসাইছি যে x - 1, নিচে তো x² + আর 2টা নিচে দিছি। বুঝছিস ফকিনি? ও তো সরি ফকিনি, তুই না আপনি এক নম্বর যে সমীকরণ বসাইছেন কোন জায়গায় মান বসাইছেন কোন জায়গায়, কি গাঁজা খাইছ নাকি ভাই? এইখান থেকে বা এইখান থেকে মান বসা এখানে বসাতে হবে। দেখ x এর মান এখানে যদি 1 বসাইস, রাইট, এটা 0 হয়ে যায় না? হ্যাঁ। তো এখানে যে x এর মান যদি 1 বসাইস, তাহলে -1 বসাইস, এটা 0 হয়ে যায় না? আরে আমি তো তাহলে কি বলতেছিস বল? a b c d এর মান আপনি যে প্রথমটাতে বসাইতেছেন না, আপনি বললেন এক নম্বর সমীকরণে বসাইতে। এই গাঁজাখোর কয় কি? এই কি কইলো? এই শালা বেটা কি বেশি করে পিয়েছিস? তুই মান ধরলি এখানে, তুই ওই উপরে বসাবি, তুই এখানে বসাবি কেন? তোকে বসাতে দেবো ওখানে? গরিব শালা বেটা। ঠিক না? বুঝছিস? ঠিক না তুই বুঝছিস? হ্যাঁ, এ কালা, তোর কোনো সমস্যা আছে? হ্যাঁ, লাস্টে অবচ্ছিন্ন দিতে হবে, যে ওরা তাওয়াই, মানে আমি বিওই তাওয়াই। বুঝলাম? বা অবের চিহ্ন হলো আইডেন্টিটি সাইন। মনে কর কিভাবে বুঝায়, ও যে ওই মেয়েটা, শোন মনে কর যে ওকে বিয়ের একটা পাত্র ছেলে দেখতে আসছে। আচ্ছা আসলে কি এখন কি রে ভাই, শোন মনে কর ডাকাত ছাড়া বেটা। শোন মনে কর যে ওই মেয়েটাকে দেখতে আসতেই পারে, একটা ছেলে দেখতে আসতে পারে, তো ছেলে আসলেই ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলাম। কারণ মেয়ের ক্যারেক্টার কেমন, ছেলের ক্যারেক্টার কেমন, বা মেয়েকে ছেলের পছন্দ হওয়া রাখবে কিনা, ঠিক আছে? আবার 14 এপ্রিল জাতীয় ঘটনা আছে কিনা, ঠিক আছে? আর কেউ তো বুঝবে না। আচ্ছা যাক,
তো ব্যাপারটা হলো এরকম যে হইলেই তো আসলেই তো হইলো না, সেই জন্য বা এটা আইডেন্টি সাইন, মানে এইটা ইকুয়াল টু এটা ধরে নেওয়া হয়। হ্যাঁ, তো পছন্দ হইলেই যে ইকুয়াল সাইন দেওয়া যাবে না, কারণ হলো বা ওটা একটা আইডেন্টি সাইন, মানে এইটা ইকুয়াল টু আমরা এখন ইকুয়াল না, যদি আমরা রাজি হই বা বরপক্ষ যদি রাজি হয় তাহলে এটা ইকুয়াল সাইন বসানো যাবে, সেজন্য কোনো আইডেন্টি সাইন বসানো হয়। ক্লিয়ার? বাংলায় বলা হয় এটা অভেদ সাইন। এই তো বলা যাবে না, এই তো বলা যাবে না, এই গভীরে যাওয়া যাবে না, গভীরে যাওয়া যাবে না, গভীর এত গভীরে কোনোভাবেই যাওয়া যাবে না, আমরা ইয়েতে থাকি। ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে স্যার আমি একটা অঙ্ক দিব আব্বা, বা একটা অঙ্কই কেন করাইলাম জানি, সেখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটাই। আচ্ছা আমি এই অঙ্কটা একটু পরে করাবো, আমি আরেকটা অঙ্ক আগে করাবো, তারপর যাতে তোরা এটা ভুলে যাইস, আমি যাতে তোদের মারতে পারি। আচ্ছা এবার আয় যে অপ্রকৃত ভগ্নাংশের অঙ্কটা কিভাবে করে, সেদিন কি এটা শেখানো হয়েছিল না? ও হ্যাঁ 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 শিখেছি। আচ্ছা তারপর একটা শেষ করে দিই, বা এক্স স্কোয়ার মাইনাস কত 64 দিলাম, বুঝ? আচ্ছা তোরা নিজেরা বলতো, আমি শোন একটু শোন, ওটা রাখ ক্লিয়ার করে নিস পরে। আচ্ছা তোরা আগে দেখতে পাই এই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ, প্রপার না ইমপ্রপার, কিভাবে আমার এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 64, রাইট? তোরা নিজে ধর এক্স এর মান সাপোজ ধর 10, তাহলে এখানে কত হচ্ছে বা 100 বাই এখান থেকে কত হচ্ছে 100, আর এখানে কত হচ্ছে 100 মাইনাস 64, কত হয় রে 36। তাহলে এটা প্রপার ফ্র্যাকশন না ইমপ্রপার ফ্র্যাকশন? ইমপ্রপার মানে অপ্রকৃত ভগ্নাংশ, কোনোভাবেই ইমপ্রপার ফ্র্যাকশন পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করা যায় না, কোনোভাবেই না। তাহলে এটাকে আগে প্রপার করতে হবে, তারপর হলো পার্শিয়াল ফ্র্যাকশনে যেতে হবে। তাহলে এটা করার নিয়মটাই হচ্ছে এরকম। এই মুহূর্তে কিন্তু আবার মানে মানে এই ব্যাপারটা হলো আমাদের মেয়েটা ঠিক নেই, ওকে আগে ঠিকঠাক করি, তারপর পাত্রপক্ষে নিয়ে যাবো। হ্যাঁ, আগে এটা সাজে গোজে নিই, এখানে আবার আইডেন্টিফিকেশন দিতে হবে না, মানে ওই জাতীয় আর কি, বুঝেন? তাহলে ভাই এটা করার নিয়ম হলো এক্স স্কোয়ার মাইনাস 64, ঠিক আছে? বা এটা নিয়ম হচ্ছে যে এইখানে মাইনাস 64 দিবি, বেয়াদবি করে ফেলছিস, সরি বল, এই যে সরি, তাহলে কি হবে আব্বা? এক্স স্কোয়ার মাইনাস 64 এর সাথে ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 64 প্লাস 64 এক্স স্কোয়ার মাইনাস 64 করতে পারি কিনা বল? মানে এইটা দিয়ে এটাকে একটা ডিভাইড করে নিছি, এটা দিয়ে এটাকে, এটা হলো বা পার্শিয়াল ফ্র্যাকশন থেকে মানে ইমপ্রপার থেকে প্রপার করা নিয়ম। তাহলে এখানে কি এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আল্লাহু আকবার হয়ে যাচ্ছে 1 প্লাস 64, আর এখানে কত হচ্ছে x প্লাস 8 ইনটু ওই শালাটা এখানে 8 কেমনে হলো বুঝছিস? হ্যাঁ বলতো 8 বা a স্কয়ার প্লাস b স্কয়ার, 8 মানে 64 না, x স্কয়ার 64 তাই না, x হোল স্কয়ার মাইনাস 8 হোল স্কয়ার। তাহলে এ কোন শালাটারে শীষ বাগা গেল রে? হ্যাঁ শীষ বাজাইস না, ছেলেদের কি প্রেজিং করিস? x প্লাস 8, আল্লাহ এই কোন ডাকুরে? হ্যাঁ 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 দাঁড়া ওর আম্মুকে আজকে বাসায় যে বলে দেবে, আম্মু জানো আমাকে একটা শীষ বাজাই দিচ্ছে একটা মেয়ে, এবার সিরিয়াসলি নিয়ে নিচ্ছে। বাহ, এটা x প্লাস 8 x মাইনাস 8। আচ্ছা তাহলে ভাই এখানে ডাইরেক্ট বসাইছে, ঠিক আছে? এখন বা তোদের কাজ হলো এতটুকু রুলস ওয়ান অনুযায়ী বসা দিবি, এই যে এতটুকু রুলস ওয়ান অনুযায়ী বসা দিবি, কিভাবে সেটা? তাহলে এখন আমরা বললাম যে এবার আমরা মেয়েদের ক্ষেত্রে রাজি, বা আইডেন্টি সাইন দিবি। a ইকুয়াল টু কত x প্লাস 8 প্লাস b ইকুয়াল টু কত x মাইনাস 8, ঘটনা ঘটে গেল। এটাকে এদিকে নিয়ে যা, তাহলে কি হচ্ছে 64 x a ইন্টু x মাইনাস 8 প্লাস b ইন্টু x প্লাস 8। ওকে, তাহলে ভাই এর মান একবার x এর মান একবার 8 বসাও, 8 বসালে কি হবে? এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে b এর মান পাবা 8 আর 8 কত হবে? 8 আর 8 16 দিয়ে 64 কে ডিভাইড করলে কত হবে? b এর মান কত? 4, ঠিক আছে?
এবার x এর মান কত বসাইতে পারবা? x এর মান -8 বসাও। তাহলে -8 বসালে কত হবে? এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে -16 তাহলে b এর মান কত হচ্ছে? -4। শেষ। বোঝা গেছে স্যার? তাহলে ভাই অ্যানসারটাতে কি করতে হবে? 1 + 64, না এটা তো আমরা ধরে নিছিলাম কত কত জানি, এটার মান অনুযায়ী 1 প্লাস তুমি কি বসাবা? 8 ছিল না 4, কোনটা? 4 x + 8 - 4 x কত? -8, বাস হয়ে গেল। ওকে না ভাই, এখানে বসা দিতে হবে, আইডেন্টিটি সাইন দিয়ে 1 প্লাস এটা দিয়ে বসা দিতে হবে। এই শালাটা গাঞ্জাখোর কয় কি ভাই, এটা প্রপার থেকে ইমপ্রপার করে নিলি না, এইটা সহকারে। এবারে এই ওয়ানের কথা ভুলে গেছিস না আব্বা, হবে না কিন্তু, আমাকে বল আব্বা, সমস্যা নেই। হ্যাঁ মাইনাসটা আগেরটাই হতো, আমি এটা চিন্তা করতেছিলাম, তুমি আমার মনের কথা বুঝছো, ও টানি নিয়ে গেছে যে 1 কেন দিব, তখন কথাটা আমি চেঞ্জ করে ফেলছি, বুঝছো? সাবাস 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 কালিয়া, বুঝছো? কালিয়া। আচ্ছা তাহলে স্যার আমরা এখান থেকে সরতে পারি। হ্যাঁ বল বল। ও আচ্ছা, আমি উল্টাপাল্টা শুনে ফেলছিলাম বাবা, ভালো করে কথা বলিস, নাহলে উল্টাপাল্টা শুনলে তো আবার ওটা আমি রিপিট করে ফেলবো। আল্লাহ কেউ যেন না পারে, আল্লাহ একটা মাইয়া যেন না পারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ এইটাই করবি, কিন্তু এইটার উপর স্কোয়ার কর।